আবার একবার উচ্চারণ করলে 40 নেকিও পাওয়া যায়। কিন্তু আফসোস, ডেলি তো কেউ 100 বার আল্লাহ বলে না। 100 বার যদি আল্লাহ বলতো তাহলে কত নেকি হইতো? 100 বার যদি আল্লাহ বলতো, একবারে 40, 100 বারে কত? 4000 নেকি হতো। মাসে কতগুলা হইতো? 1,20,000, 30 দিয়া গুণ দিলে 1,00,000। বৎসরে কতগুলা? 12 দুগুনি 24, ঠিক আছে? 12 দুগুনি 14 লক্ষ, 40,000 নেকি হইতো এক বৎসরে। 14 লক্ষ গুণা আমারে লেখায় দেন আপনারা। 100 গুণার নাম বলতে পারবেন? চ্যালেঞ্জ, আপনাকে পুরস্কার দিব। পারবেন কেউ? 100 গুণার নাম বলার পিএইচডি করে নেওয়ালা এখানে একজনও নেই যে শুধু 100 গুণার নাম শিখা পিএইচডি করছে। 100 গুণার নাম তো কইতে পারবেন না। ডেলি তো 100 বার পড়লে 4000 নেকি। 100 বারও তো পড়ে না এখানে কেউ। কে আছে এখানে যে ডেলি 100 বার আল্লাহ 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 বলে? এক যুবকও তো নাই যে ডেলি সকালে উঠা কয় রাখ, আগে 40,000 কামায় লই, মার্কেটে যায় পরে কামা মনে। মার্কেটে যায় পরে পাত্তি, পরে কামা মনে। পাত্তি চিনেন? মনে হয় নারায়ণগঞ্জের মানুষও ঢাকায় বাসা বোঝে না। বোঝেন? পাত্তি পরে কামা মনে, আগে 4000 নেকি কামায় লই, বৈশা আল্লাহ 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 100 বার বইলা কমপ্লিট করা একটা হাসি দিয়া প্রায় 4000 হয়ে গেছে পুরা কামানো। চল এইবার বন্দর যাই, চল এইবার মার্কেটে যাই, চল এইবার দোকানে যাই। এক যুবকও তো নাই এখানে। অথচ উচিত ছিল একবার আল্লাহ বললে 40 নেকি। উম্মতে মুহাম্মাদি 1 নেকি দিয়া জান্নাতে যাবে, 1 নেকি দিয়া। এর লেগেই বলছিলাম, ওইখান থেকে বাহিরে চলে আসছি যে সব উম্মতকে বিবেক বুদ্ধি যতটুকু না দিচ্ছেন, মনে হয় পুরাটাই উঠাইয়া এই উম্মতরে দিয়া দিচ্ছেন। আর দিবেন না কা? আমাদের পরে তো নাই কেউ, ঠিক না? রাখবেন তো কার জন্য রাখবেন? মনে হয় বোঝেন নয়। ঘরে তো আসেই শেষমেশ খাওয়ার কে? মা। আর কেউ তো মা পাতিল লইয়াই বয়, ঠিক না? থাকলেও ওইটা লইয়া খায়, না থাকলেও কাঁচায় কুচায় খায়, ঠিক না? আসি তো আমরা, আর তো কেউ নাই। আমাদের পরে কোনো উম্মত আছে নাকি? আমাদের নবীজির পরে কোনো নবী আছে নাকি? না আপনারা বিশ্বাস করেন আমাদের নবীর পরে নবী আছে? কে বিশ্বাস করেন দেখি হাত উঠান তো যে নবীর পরে নবী আছে? নাই? আমাদের নবী শেষ নবী? সবাই একমত? পাক্কা? মনের থেকে? নামান নামান। এতটুকু বিশ্বাসও কাজে দিবে। যদি বিশ্বাস না থাকে তাহলে পস্তাইতে হবে অনেক। আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, বিদ্যা দিছেন। কিন্তু আফসোস এইখানেই তো যে আল্লাহ ডাকে তারপরও আসে না। আল্লাহ ডাকে তারপরও আসে না, কারণ আল্লাহকে তো চিনি না। এই জন্য কথা শেষ করার আগে নিয়ত করাইতেছি, আজকে যান বাড়িতে যায়া নেটে যায়া সার্চ দেন 99 নাম, পাবেন 10-15 MB খরচ হবে, এর বেশি খরচ হবে না। জিবি যাবে না, MB যাবে, MB।
99 নাম নিয়া একটু মনোযোগ দিয়ে দেখেন, মনোযোগ দিয়ে দেখেন যে কোন আল্লাহর আপনার পালন কর্তা, কে আপনাকে লালন পালন করে, একটু দেখেন। শুধু আল্লাহ তো না, আল্লাহর পরিচয় দিছে আমি শুধু আল্লাহ না, আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আজিজ, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিগুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াব আল মুনতাকিম العفو والرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله الله 99 পদের 99টা পদের মালিক উনি আপনার আল্লাহ, উনি আপনার মালিক, উনি আপনার রব, উনি আপনার লালনকারী, লালন কর্তা, উনি আপনার পালন কর্তা, উনি আপনার রক্ষণাবেক্ষণকারী। কথা ওইখান থেকে বাহির হয়ে চলে আসছে যে মেরে দোস্ত 1.25 লক্ষ সারা দুনিয়া দাবড়ায় বেড়াইছে, 4 মহাদেশ, 4 মহাদেশ। আল্লাহ রসুল দুনিয়ার থেকে বিদায় নেওয়ার মাত্র 12-13 বৎসরের মাথায় 4 মহাদেশ পায়ের নিচে নিয়ে আসছে, আর আমরা আজকে 200 কোটি, কিন্তু তারপরও মাথা উঁচা করতে পারি না। কথা এটাই ছিল, তারপরও মাথা উঁচা করতে পারি না। কেন? ওই যে বলছিলাম না, মুসলমান আমরা বটে, কিন্তু ইসলামের রং আমাদের ভিতরে নাই। উম্মতে মুহাম্মদী বলি বটে, কিন্তু নবীর আদর্শ আমাদের কাছে নাই। নবীর আদর্শের ধার আমরা ধারি না, ইসলামেরও ধার ধারি না, নবীর আদর্শেরও ধার ধারি না। যার কারণে যেই ব্যবহার 1.25 লক্ষের সাথে ছিল, 1.25 লক্ষের সাথে যেই ব্যবহার ছিল, হাত উঠাইতে দেরি, ফেরেশতা নাইমা আসতে দেরি হয় নাই। উঠান আপনি ইতিহাস দেখেন। আরে ওই 1.25 লক্ষ বাদ দেন, 1.25 লক্ষ বাদ দেন না। শাহজালাল রহমতুল্লাহ আলাই সুরমা নদী পার হইছিলেন কি দিয়া? কি দিয়া? নৌকা দিয়া? কি দিয়া? আপনার বিবেক বলে জায়নামাজ দিয়া নদী পার হওয়া যায়? হ্যাঁ, আপনার বিবেক বলে, আপনার সায়েন্স বলে, আপনার বুদ্ধি বলে এটা নদীর উপর দিয়ে আবার কেমনে জায়নামাজ দিয়া পার হইলো? কিন্তু হয়েছে না হয় নাই? চিহ্ন আছে এখনো, না আছে নাই? আপনারা চিনেন না, আমি চিনি। আমি প্রতি মাসে একবার সিলেট যাই, আমি চিহ্ন চিনি। যেখান দিয়ে উনি পার হয়েছে সেখানে চিহ্ন এখনো রাখা আছে। আমি প্রতি মাসে একবার যাই সিলেট, আমার প্রোগ্রাম হয় প্রতি মাসের 2য় রবিবারে শহরে। আমি চিহ্ন চিনি কোন দিক দিয়ে উনি পার হয়েছে। ওই 1400 বছর আগে যেতে হবে না, 1400 বছর পরেও পাওয়া যাবে, 200-300 বছর আগের কাহিনীও পাওয়া যাবে,
যে শাহজালাল রহমতুল্লাহ আলাই পার হয়েছেন মুসল্লা বৈশা, ঠিক না? কিসে বৈশা? হ্যাঁ, মুসল্লায় বৈশা পার হয়েছে। সাহাবারা পার হয়েছে ঘোড়ার পিঠে বৈশা, শাহজালাল পার হয়েছে মুসল্লার পিঠে বৈশা। না পার হয় নাই? কেমনে পার হইল? কিভাবে পার হইল? একটু আগেই তো বললাম, হাত উঠাইতে দেরি, উপর থেকে নাইমা আসতে দেরি হয় নাই, উপর থেকে জিজ্ঞাসা করতে দেরি হয় নাই কেমনে পার হইবা। একদল বলছে ঘোড়ার উপরে বৈশা পার হইলেই ভালো হয়, বলছে পারো। ওরা 27 কিলোমিটার পার হয়েছে বাহরাইন যখন স্বাধীন করে। আর শাহজালাল জিজ্ঞাসা করছে পার হইতে হবে, কেমনে পার হবা? আসেই তো লোকে মুসল্লা, ঘোড়া সোড়া কিচ্ছু নাই। তাহলে এটা বিছেই পারো। উপর থেকে বলছে যে কেমনে পার হইতে চাও? আসেই তো মুসল্লা, আর তো কিছু নাই, ঘোড়া সোড়া তো নাই, তাহলে এটা বিছেই পারো। কে বলছে? কেননা ওনাদের ভিতরে ইসলামের রং ছিল, নবীর আদর্শ ছিল, আদর্শ ছিল। ওনারা আদর্শের গোলাম ছিল। আমরা শুধু মুখে মুখে গোলাম। কি রাগ হয়ে গেলেন? আমরা গোলাম শুধু কি মুখে মুখে গোলাম। ওনারা আদর্শের গোলাম ছিল, আমরা হলাম মুখে মুখের, শুধু মুখে গোলাম, মুখে। ওনাদের কাছে ইসলামের পুরো রং ছিল, আমাদের কাছে রং নাই, শুধু নাম আছে, নাম। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে সায়াতি আলা উম্মতি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, শুধু ইসলামের নামটা থেকে যাবে, আর কিচ্ছু থাকবে না। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু ওয়া মিনাল কুরআনি ইল্লা রাসমু। রাগ হয়ে যাবে, মনে উঠলো বলবো, রাগ তো হবেন না? হ্যাঁ।